নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। ঠান্ডা ঠান্ডা একটু পড়েছে, কিন্তু মানুষের মনের যদি আনন্দ থাকতো, মানুষের মনের মধ্যে যদি একটু সুখ থাকতো, তাহলে আমরা প্রত্যেকেই সুখী হতে পারতাম। সুখ আর দুঃখ নিয়েই তো মানুষের জীবন। ভালো এবং মন্দ, দিন এবং রাত, একটা কয়েনের যেমন হেড একদিকে, অন্যদিকে তেমনই টেল থাকে। যেমন প্রতিদিনই একবার জোয়ার একবার ভাটা যেমন আসে, ঠিক আমাদের জীবনেও জোয়ার ভাটার ন্যায়, দিন রাত্রির ন্যায় সময় পরিবর্তন হয়। আমরা প্রত্যেকটা মানুষই চাই আমাদের সারাটা জীবন আলোয় আলোকিত হয়ে থাকুক, আমাদের জীবনটা সারা জীবনই আনন্দমুখর হয়ে থাকুক। আমরা প্রত্যেকটা মানুষ যাতে সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, সফলতায় থাকতে পারি, সুখে থাকতে পারি, মানসিক আনন্দে থাকতে পারি। ছেলে, বউ, মেয়ে, বাবা, মা সকলকে নিয়ে, আত্মীয় স্বজন সকলকে নিয়ে, হ্যাঁ হোক না এক মুঠো ভাত, হোক না অল্প করে রাইস, সেটাই ভাগ করে খাবো, প্রত্যেকটা মানুষ আমরা চাই। কিন্তু বিধাতা ঈশ্বর তিনি কিন্তু আমাদের সর্বসুখ দেন না। প্রত্যেকটা মানুষের জীবনে কোথাও না কোথাও একটা ডিস্টার্ব উনি রেখে দেন। রাখবেনই, না রাখলে আমরা তো তাকে স্মরণ করতাম না, আমরা তাকে ডাকতাম না, আমরা কখনোই সারাদিনে একটা সেকেন্ডের জন্য তাকে ডাকতাম না। ফলে ঈশ্বর মানুষ সেই বিষয়ে রেখেছেন আমাদের। আর শুধু রাখার কথা আমি বলবো না, রাখার কারণ আমরা কেউ সর্বসুখী নই, এটা বাস্তব কথাই। আমরা প্রতিদিন প্রাত্যহিক যে কাজগুলো করি, প্রতিদিনের যে কাজ, সকাল সারা দিন, সন্ধে, বিকেল, রাত, সারাদিন আমরা যে কাজগুলো করে থাকি, তার ভালো যেমন কিছু কাজ থাকে, মন্দও কিছু কাজ থাকে। সেটা আমরা কখনো কখনো জ্ঞানতভাবে করি, কখনো কখনো অজ্ঞানতভাবে করি, জানি না, বুঝতে পারি না, করে বসে আছি। এই যে ভালো আর মন্দ কর্ম, তার তো ফল আমাদের ভোগ করতেই হবে। গীতাতেই তো বলা আছে যেমন কর্ম করবে তেমন ফল ভোগ করতে হবে। সেই ফল যদি ইহ জন্মে যদি সম্পূর্ণ না হয়, তাহলে পরজন্মের জন্য রেডি হয়ে আছে। ঠিক তেমনি পূর্ব জন্মে, গত জন্মে আমরা কতটা ভালো করেছি, কতটা মন্দ করেছি, আমরা কিন্তু এই জন্মে ভুলে গেছি। কিন্তু সেই প্রারব্ধ কর্মের ফলেই আমরা অনেক মানুষ আছি যারা তুলনামূলক অনেক ভালো জায়গায় আছি, সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে আছি। আবার অনেক মানুষ আছি একটু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলছি। এই যে প্রারব্ধ কর্ম আমরা বুঝবো কি করে? আপনি কতটা ভালো করেছেন, কতটা মন্দ করেছেন, এই ভালো মন্দের বিষয়টা অবশ্যই আমরা যারা সাবজেক্ট চর্চা করি, যারা সাবজেক্টটা আমরা পড়াশুনো করি, যারা প্রতিনিয়ত আমরা অধ্যয়ন করি, তারা কিন্তু অবশ্যই বলতে পারবো। হ্যাঁ, বলার জন্য আপনার কাছ থেকে আমরা কিছু হেল্প নেব। সেই হেল্পটা কি? আপনার দুটো হাত, এই দুটো হাতের মধ্যে যে রেখাগুলো আছে, সেই রেখাগুলো আমাদের রিডিং করতে হয়, আমাদেরকে পড়তে হয়। আপনি যদি শিখতেন, আপনিও বলতে পারতেন আমি শিখেছি, আপনি শেখেননি, পার্থক্য এখানেই। তাই আপনি বলতে পারছেন না, আমি বলতে পারছি। শুধুমাত্র হাতের রেখা দেখলেই হবে না, হাতের বিভিন্ন যে ক্ষেত্র, যাকে মাউন্ট বলা হয়, সেই মাউন্টগুলো দেখতে হবে, ক্ষেত্র দেখতে হবে।
সারফেসটা দেখতে হবে হাতের, হাতের ভূমি, হাতের টোটাল করতল, তার ভূমি দেখতে হবে, তার কাঠিন্য, তার নমনীয়তা, সেটা শক্ত না কঠিন, নরম না সফট, কাঠিন্য দেখতে হবে, তার গঠন দেখতে হবে, হাতের গঠন স্কোয়ার শেপ, ট্রায়াঙ্গেল শেপ নাকি সুচালো শেপ, কি ধরনের শেপ, হাতের গঠন সেটা আমাদের দেখতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হাতের কালার, হাতের রং মিক্সড হলুদ হতে পারে, মিক্সড গোলাপি হতে পারে, মিক্সড ব্ল্যাকিস্ট হতে পারে, অনেকের রেডিস্ট ভাব রয়েছে হতে পারে, পিঙ্ক কালারের হতে পারে। মৃত্যু পদযাত্রী যারা, তাদের একটা নীলাভ হাত, ব্লুইস্ট বা ব্ল্যাকিস্ট দুটো মিক্সড করলে যেরকম সেরকম চলে আসে। এই হাত যারা আমরা দেখতে পারি তার অবশ্যই বলতে পারবো। এর পাশাপাশি জ্যোতিষ, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান সঠিক যদি আপনি আমাকে হেল্প করতে পারেন, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এর উপর বেস করে আমরা যে বিচারটা করি গাণিতিক বিষয়ের উপর ভিত্তি করে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে, সেখান থেকেও পাওয়া যাবে আপনি গত জন্মে কতটা ভালো কর্ম করেছেন, কতটা মন্দ কর্ম করেছেন। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু মন্দ নিয়েই জন্মগ্রহণ করেছে, কেউ 10%, কেউ 50%, কেউ 90%। আমরা বুঝবো কি করে? একটা জন্মছকে যেমন ভালো ভালো কিছু যোগ থাকে, ভালো ভালো যোগ আছে, অনেক ভালো ভালো যোগ, এই ভালোর পেছনে আছে মন্দ যোগ। এই মন্দ যোগ বলতে শনির 7.5টা এটা কিন্তু মন্দ যোগ আমি বলবো না, কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু ফেস করে 30 বছর পর পর। প্রত্যেকটা মানুষ শনির 7.5 ফেস করবে, 30 বছর পর পর করবে। আমি কিন্তু সেই অর্থে একবারও বলবো না যে শনির 7.5 মন্দ, কিন্তু আমি অন্য অর্থে অবশ্যই বলবো মন্দ। যদি জন্মকালীন সময়ে আপনার জন্মছকে শনি গ্রহটি অশুভ অবস্থায় থাকে, নিচস্থ অবস্থায় যদি থাকে এবং এমন একটা ক্ষেত্র নিয়ে বসে আছে যাতে সে অশুভ, তাহলে আপনি কিন্তু রেডি হয়ে থাকুন, শনির 7.5 পিরিয়ডে আপনাকে অশুভত্ব ফল পাবেনই পাবেন। কিন্তু সেই সময় যদি শনি গ্রহ জন্মকালীন সময়ে শনি গ্রহ যদি পজিটিভ অবস্থায় থাকে, স্বক্ষেত্রে যদি থাকে, মিত্র হাউসে যদি থাকে, নবতারা চক্র অনুযায়ী জন্ম, সম্পদ, মিত্র, অতিমিত্র হাউসে যদি অবস্থান করে থাকি, তাহলে শনির 7.5 পিরিয়ডে সে কিন্তু ততটা মন্দ ফল দিতে পারে না, দেয় না, কারণ আপনি শুভ কর্মের ফল পাবেন, পাবেনই পাবেন। নমস্কার। হ্যালো নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ স্যার, আমি নর্থ বেঙ্গল থেকে বলছি স্যার। আপনার প্রোগ্রাম সবসময় দেখি স্যার, খুব সুন্দর লাগে প্রোগ্রাম স্যার। ধন্যবাদ। আপনি নর্থ বেঙ্গলের কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি স্যার। শিলিগুড়ি? হ্যাঁ স্যার। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয় স্যার। আপনার নাম? আমার নাম চন্দন দাস। চন্দন দাস। চন্দনবাবু, আপনার ডেট অফ বার্থ বলুন। 10/12/1962। 10/12/62 জন্ম সময়? হ্যাঁ স্যার। জন্ম সময়টি বলুন। 10টা 15 স্যার। সকাল? হ্যাঁ। জন্মস্থান? কলকাতা। আপনি আমার সঙ্গে এর আগে কথা বলেছিলেন, আমরা এখানে আপডেট এসে গেছি। আপনি আমার সঙ্গে আগে কথা বলেছিলেন, এখানে আপডেট এসে গেছি। আচ্ছা স্যার। এবার একটু স্বীকার করুন, হ্যাঁ অথবা না। হ্যাঁ স্যার। ধন্যবাদ, আপনি স্বীকার করেছেন, ধন্যবাদ। এর আগে কি বিষয় জেনেছিলেন? এর আগে স্যার আপনার জানতে গিয়ে স্যার কথা কেটে গেছিল, আর কথাই বলতে পারিনি স্যার।
1 মিনিট। আপনি আমার সঙ্গে কথা বলেছেন 5 মিনিট 23 সেকেন্ড। 5 মিনিট 23 সেকেন্ড কথা বলেছেন। কি হবে দাদা মিথ্যে কথা বলে? না স্যার, আমি মিথ্যে কথা বলি না স্যার, যাই অসম্ভব হোক, স্যার। ঠিক আছে, 5 মিনিট 23 সেকেন্ড। আচ্ছা স্যার। নিঃসন্দেহে 5 মিনিট 23 সেকেন্ড ধরে হ্যালো 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 পর্যন্ত থাকে না? না স্যার, আমি ঠিক আছে, বাদ দিন বাদ দিন বাদ দিন, বলুন কি সমস্যা আছে বলুন। সমস্যা বলতে কি যে আমি স্যার একটু সময়টা খুব খারাপ যাচ্ছে স্যার, এটাই, আর কিছুই না। সময়টা খারাপ যাচ্ছে, ভালো করতে হবে। এবার কোন দিক দিয়ে খারাপ যাচ্ছে? ডিস্টার্ব করলাম স্যার, আপনি শিলিগুড়িতে আসেন স্যার? না আপনি ডিস্টার্ব আমাকে করেন, আপনি নিজে একদম ফ্রি ভাবে কথা বলুন। কারণ আপনি এর আগে আমার সঙ্গে কথা বলেছিলেন, আপনার 2-3টে প্রশ্ন ছিল, আমি উত্তর দিয়েছিলাম। আপনার শারীরিক জায়গাটা ডিস্টার্ব এবং ফিনান্সিয়াল জায়গাটা ডিস্টার্ব, দুটো জায়গায় ডিস্টার্ব ছিল, আমি বলেছিলাম আপনাকে, উত্তর দিয়েছিলাম। হয়তো আপনি ভুলে গেছেন, কিন্তু আমার এখানে টোটাল আপডেট আছে কতক্ষণ কথা বলেছি, কবে বলেছি, সব আমার মনে আছে। কিন্তু এইভাবে জেনে কোনো লাভ নেই দাদা। হ্যাঁ, আমি অকপটে সত্যিটা সত্যি কথাই বলি। লালটাকে লাল বলতে পছন্দ করি, নীলটাকে নীল আমি বলতে পছন্দ করি দাদা। বলবে 100 স্যার, একদম। আপনার হেলথ নিয়েও প্রবলেম রয়েছে, ইকোনমিক সাইড নিয়েও ডিস্টার্ব আছে। আপনি দুটো বিষয় আমাকে আগের বার প্রশ্ন করেছিলেন, একটু ঠিক করুন। আপনি আমার কাছে আসুন বা নাই আসুন, আপনার জন্মযোগে কয়েকটা জায়গায় ডিস্টার্ব আছে, এই জায়গাগুলোকে ঠিক করতে হবেই, ঠিক করতে হবে আপনাকে। আপনি আজ করুন আর আগামীকাল করুন, আপনাকে করতে হবে। স্যার আপনি কি শিলিগুড়িতে বসেন স্যার? না, এই মুহূর্তে বসছি না, আমি এই মুহূর্তে বসছি না। আপনি যদি মনে করেন আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান, তাহলে অবশ্যই অনলাইনে আপনাকে যোগাযোগ করতে হবে, আপনাকে অনলাইনে যোগাযোগ করতে হবে। কারণ এই জন্মছক আমি দেখেছি অলরেডি, আমার এখানে আপডেট রয়েছে। জানলে হবে না দাদা ভাই, অনেক মানুষ আছেন আমার কাছে আসেন, অনেক মানুষ আছেন, একবার জেনেছেন, দুবার জেনেছেন না, তারপর আবার সিদ্ধান্ত নিয়েছেন আমাকে দাদার কাছে যেতে হবে এবং এই সমস্যার সমাধান আমাকে করতে হবে। এবং যারা যারা আমার কাছে এসেছে, যারা যারা প্রতিকার প্রতিবিধান ব্যবহার করেছে, ওপেন টিভি মিডিয়াতে আমি ডাইরেক্ট বলছি, এমন একটা আপনি মানুষ খুঁজে পাবেন না যিনি রেজাল্ট পাননি। এমন একটা মানুষ আপনি খুঁজে পাবেন না যিনি রেজাল্ট পাননি। আমি অকপটে কথাগুলো বলতে পছন্দ করি। একটা ছেলের চাকরি হবে কি হবে না, আপনি রামবাবুর কাছে গেছেন, তিনি বললেন হ্যাঁ হবে। কবে হবে? না 2023 পর্যন্ত হয়ে যাওয়ার কথা আপনার। আরে বাবা, 2023 গেল, 24 গেল, 25 শেষ, চাকরি এখনো হয়নি। আপনি রামবাবুর পর শ্যামবাবুর কাছে গিয়েছিলেন, আমি পাস্ট টেন্সে বলছি, তিনি বলেছেন 24-এর মধ্যে চাকরি হবে, এখনো হয়নি, 25 শেষ। আপনি তারপর গেলেন যদুবাবুর কাছে, তিনি আপনার চাকরির কথা বললেন, মধুবাবু বললেন না চাকরি হবে না। আপনি তো নিজে কনফিউজ হয়ে আছেন, চাকরি হবে না হবে না। তিনজন বলেছে হ্যাঁ, কেউ 2022-এ পড়েছে, কেউ 2023-এ পড়েছে, কেউ 2024-এ পড়েছে, আর মধুবাবু বলেছে না হবে না। আপনি যদি আমার কাছে আসেন, আমি পুরো জন্মছক দেখে পরিষ্কার বলবো চাকরি হবে হ্যাঁ অথবা না। যদি না থাকে কপালে, যদি চাকরি যদি না থাকে, আমি কেন, আমার ঠাকুরদা আসলেও আপনার চাকরি হতে দেবে না, পারবে না। আপনার কপালে যদি চাকরি যদি না থাকে, আপনি 10টা আঙুলে 20খানা স্টোন পড়ুন, আপনি তারাপীঠ যান আর কামাখ্যাধামে যান, আপনি হোম করুন, যজ্ঞ করুন, কবজের পর কবজ পড়ুন আর লকেটের পরে লকেট পড়ুন, চাকরি আপনার নেই, কারণ ঈশ্বর আপনাকে দেয়নি। এটা মানতে হবে। মাঝখান থেকে এই স্টোন পড়ুন, কবজ পড়ুন, তাতে কি হবে? আপনার পকেট থেকে টাকা যাবে, ভরবে কাদের? আমাদের মতো যারা মানুষ আছে তাদের। আমি কথাগুলো বলি হয়তো শুনতে খারাপ লাগে, কিন্তু এটা বাস্তব।
অনেক মানুষ আছে এই চাকরির পেছনে দৌড়াতে 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 নিজের জীবন থেকে 2 বছর 5 বছর 10 বছর নষ্ট করে ফেলেছে, চাকরি হয়নি। চাকরির জন্য তারা কন্টিনিউ পড়াশোনা করেছে, চাকরি হয়নি। এমন একটা সময়ে এসে গেছে চাকরির বয়স শেষ, চাকরির বয়স শেষ, কিছু যে একটা কাজ করবে সেটা পাচ্ছে না। বিয়ে থা করেছে, অনেকে করেনি, চাকরির পেছনে দৌড়াতে দৌড়াতে বিয়েটাই করেনি, তাদের জীবনটাই তো ল্যাপস হচ্ছে। জীবনে আমি প্রতিষ্ঠা পাবো তারপর বিয়ে করবো, প্রতিষ্ঠা পাবো বিয়ে করবো, এই করতে করতে জীবন থেকে 5 বছর 7 বছর 10 বছর নষ্ট হয়েছে অনেক মানুষের। ভাই আমার কাছে এলে আমি একদম পরিষ্কার বলবো, ভাই তোমার চাকরি নেই। তাতে তুমি কবচ পড়ো আর স্টোন পড়ো, তোমার চাকরি নেই। আমি ডাইরেক্ট বলতে পছন্দ করি। আপনি ওই 2 বছর 5 বছর 7 বছর 10 বছর আপনি যদি অন্য কোনো সেক্টরে সময়টাকে যদি দিতেন, সেটা বিজনেস হোক, প্রাইভেট সেক্টর হোক, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে হোক, আপনি সেখানে যদি টাইমটা যদি ইনভেস্ট করতেন, আজকের দিনে আপনি সেখানে দাঁড়িয়ে যেতে পারতেন, আপনি সেই লেভেলে দাঁড়াতে পারতেন। আমি এই গাইডটা করতে পছন্দ করি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। এবার জন্মছকে যদি দেখি হ্যাঁ চাকরিটা আছে, চাকরিটা আছে, হওয়া উচিত ছিল 2024-এ, হয়নি। কেন হয়নি? পাওয়া উচিত তো 2024 পর্যন্ত, পাইনি। কেন পাইনি? সেই ট্রিটমেন্টটা করতে হবে। কোথায় ডিস্টার্বটা, কেন হতে দেয়নি? ছন্নছাড়া যোগ, নাকি কেমোদ্রম যোগ, নাকি অশুভ মাঙ্গলিক যোগ, নাকি একটা ছন্নছাড়া যোগ তৈরি করেছে, নাকি দারিদ্র যোগ ওই পথটাকে আটকে রেখেছে? কোথা থেকে ডিস্টার্ব? নাকি দশম স্থানের অধিপতি দ্বাদশে বসে আছে, দশম স্থানের অধিপতি অষ্টমের সঙ্গে কানেকশন করে বসে টাইমটাকে লস করাচ্ছে? তার ট্রিটমেন্ট দরকার। আর ট্রিটমেন্ট হলে সেই ছেলেটা চাকরি পাবেই, এটা আমি দিচ্ছি না, কারণ তার কপালেই আছে, শুধুমাত্র বাধাপ্রাপ্ত হয়ে আছে, সেই বাধাটাকে কাটান করলাম, আর কিচ্ছু নয়। হবে না কেন? আর যে কারণে আমি জোর দিয়ে বলি, আমার কাছে যারা আসে, আসলে হবে না। ওই দুল্লাদার কাছে গেলাম, একটু জেনে ফেনে এলাম, গল্প, লাভ নেই, একদম পরিষ্কার লাভ নেই। সমস্যা আছে, যদি সমাধান করতে পারেন তাহলে আসুন। আমি দায়িত্ব নিয়ে কাজ করি। আর যেটা পারি না, না সব কাজে আমি পারবো তা নয়, একদম একদম প্র্যাকটিক্যাল কথা, সব কাজে আমি পারবো তা সম্ভব নয়। কারণ আমিও তো রক্ত মাংসের মানুষ, আমি ঈশ্বর নয়, আমি মহাপুরুষ নন। যেটা পারবো না করজোরে বলে দিই, আমার দ্বারা সম্ভব নয়, আমি অন্য কোথাও যান। আমাকে 1 টাকাও আপনাকে পে করতে হবে না। ওপেন টিভি মিডিয়াতে আমি এভাবে বলি, এবং যেটা আমরা প্র্যাকটিক্যাল আমার চেম্বারেও করি। যারা এসেছেন তারা প্রত্যেকে জানেন, আমার চেম্বারে আমি বেশি মানুষ দেখি না, আমি আমার কোনো চেম্বারে গ্যাদারিং করাই না, এবং প্রত্যেকটা মানুষকে আমি 8 ঘন্টা 40 মিনিট সময় দিই। এবং যে রেমেডিটা আমি দিই, আগামী 2 মাসের মধ্যে তার রেসপন্স কেমন হলো সেটা জানবার জন্য আমি তাদেরকে আবার নিজে থেকে ডেকে নিই। এটা প্রত্যেকটা চেম্বারে আমি করি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। সাকসেস যদি চান তাহলে আসতে হবে। নমস্কার। হ্যাঁ স্যার, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার সম্বন্ধে জানবো। আপনার নামটি বলুন। সর্বাণী ঘোষ। সর্বাণী ঘোষ। আপনার ডেট অফ বার্থ বলুন। 1/11/1996। 1/11/96। জন্ম সময়? রাত 10টা 15। রাত 10টা 15। জন্মস্থান? ব্যারাকপুর। ব্যারাকপুর। আমার প্রোগ্রাম কি আজ প্রথম দেখলেন? না স্যার, অনেকদিন ধরেই দেখি। ব্যারাকপুর। 1/11/96 বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1/11/96। রাত্রি 10টা 15 ব্যারাকপুরে জন্মগ্রহণ করেছেন। আপনার জন্মবার হলো শুক্রবার। হ্যাঁ। আপনার রাশি হলো মিথুন রাশি, কর্কট লগ্ন। মিথুন রাশি, কর্কট লগ্ন জানা আছে? হ্যাঁ। পুনর্বসু নক্ষত্র, দেবগণ। হ্যাঁ। বুধের মহাদশা, শুক্রের অন্তর্দশা এই মুহূর্তে চলছে। বুধের মহাদশা, শুক্রের অন্তর্দশা এই মুহূর্তে চলছে। নবম স্থানে শনি কেতুর অশুভ কানেকশন। নবম স্থান ভাগ্যস্থান, ভাগ্যের বিপর্যয়, ভাগ্যের বিপর্যয়। ভাগ্যস্থান খারাপ, ভাগ্যের বিপর্যয়, একদম পরিষ্কার আমাকে ইন্ডিকেশন করলো। ভালো ভালো শুভ শুভ কাজ,
বাধাপ্রাপ্ত হবে। যে সমস্ত কাজগুলো একদম হবেই সেই কাজগুলো হোল্ড হয়ে যাবে, আটকে যাবে। এবং কিছু কিছু ক্ষেত্রে অপবাদ, বদনামের সম্মুখীন হবেন আপনি, নিজের কাছের মানুষের দ্বারা হবেন সেটা। হ্যাঁ। 1 2 3 4 5 বিবাহ হয়েছে আপনার? না স্যার। বিবাহে কিন্তু বাধা আসবে, হ্যাঁ। বিবাহে বাধা আসবে। কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন আপনি? না স্যার, না। আপনার কর্মযোগ আছে, হ্যাঁ। আপনার কর্মযোগ আছে, ঠিক করতে হবে একটু। বলুন কি প্রশ্ন আছে বলুন। বিবাহ আর কর্ম এই দুটো নিয়ে। বিবাহে বাধা একদম পরিষ্কার বলছি, বিবাহে বাধা। শনিকে তো দোষটা কাটাতে হবে। শনিকেতু ভাগ্যস্থানটাকে তো অবশ্যই ঠিক করতে হবে, মাস্ট এটা। এবং এই যে জন্মকুণ্ডলী আমি দেখতে পাচ্ছি, তাতে আমাকে একটা বিষয় একটু শেয়ার করবেন। সেটা হলো কোথাও থেকে কোনো তন্ত্রের কাজ করেছিলেন আপনি? হ্যাঁ স্যার। একটু ঠিকভাবে করুন, একটু ঠিকভাবে করতে হবে। কি করেছেন, কেন করেছেন, আমি এ কথাটা যাচ্ছি না, একটু ঠিকভাবে করতে হবে। একটু কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। একটু ঠিক করে করতে হবে, কারণ এখানে আমি একটু ডিস্টার্ব পেয়েছি, আপনার আমি তন্ত্রের জন্য বলছি না, আপনার এই ছকে যেটা দেখতে পাচ্ছি, সর্বকাজে বাধা তৈরি হয়েছে। হতাশা, টেনশন, ডিপ্রেশন আপনার মধ্যে চলে আসবে। পেট সংক্রান্ত সমস্যা আপনি ভুগবেন, পেট সংক্রান্ত সমস্যায় ভুগবেন আপনি। এখন কিছু নেই তো, ভবিষ্যতে ভুগবো। এখন কিছু নেই। না হলেই ভালো, তো না হলে ভালো। এবার আপনার মেন যে বিষয় সেটা হলো আপনার কেরিয়ার, আপনার একটা ভালো কর্ম এবং পাশাপাশি বিবাহে কিন্তু বাধা হবেই, এবং বিবাহিত জীবনে কিন্তু ডিস্টার্ব হবে, পারিবারিক জীবনটা কিন্তু ডিস্টার্ব আপনার হবেই। একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে জায়গাটাকে ঠিক করুন, আর কর্মের জায়গাটাকে ঠিক করুন। কারণ আপনি কিন্তু নিজে হোক আর আদার্স মাধ্যমে হোক, তন্ত্রের একটা নেগেটিভ কাজ হয়ে গেছে, সেটাকে ঠিক করুন। ঠিক করলে আপনি জীবনে সফলতা পাবেনই। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই সোমবারে আমাকে দমদমে পাবেন। দমদম জংশন রেল স্টেশনের ঠিক পাশে আমার চেম্বার আছে প্রতি সোমবার। প্রতি বুধবার আপনারা আমাকে পাবেন বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বার, অনেক পুরনো চেম্বার, সাউথ কলকাতার মধ্যে, দক্ষিণ কলকাতার মধ্যে অনেক পুরনো চেম্বার ভাগ্যচক্র। আমাকে বৃহস্পতিবার আমাকে পাবেন হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, এটা অনেক পুরনো চেম্বার। এছাড়া প্রতি মাসের 2টো শুক্রবারে আমাকে পাচ্ছেন মেচেদাতে, 2টো শনিবার আমাকে পাবেন বর্ধমানের 3কোনিয়া বাস স্ট্যান্ড ব্যানার্জি হোটেল, অনেক পুরনো চেম্বার, অনেক বছর ধরে আমি ওখানে আছি। যে সমস্ত মানুষ সন্তানদেরকে নিয়ে চিন্তা করছেন, পড়াশোনাটা করছে না, পড়াশোনাটা কোনোভাবেই করতে চাইছে না, পাশে বসে তাকে গাইড করার পর সে পড়ছে কিন্তু ভুলে যাচ্ছে, যদি পারেন, যদি সম্ভব হয়, যদি একবার যদি হয়, আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, আমি ঠিক করে দেবো। দায়িত্ব নিয়ে বলছি ঠিক করে দেবো, কারণ আমি প্রমাণিত এই বিষয়। যাদের সাংসারিক জীবন নষ্ট হয়েছে, পারিবারিক জীবনে নষ্ট, দাম্পত্য জীবন একদম ভাঙনের মুখে দাঁড়িয়ে আছে, যদি পারেন একবার যোগাযোগ করুন, একবার, দুবার আসতে হবে না। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় প্রায় জানিয়ে দিয়েছে। যিনি আছেন লাইনে থাকুন, আপনার সঙ্গে আমি কথা বলবো। অনুষ্ঠান শেষ হলেও আমি কথা বলবো, আপনি থাকুন লাইনে, অনুষ্ঠান শেষ করতে হবে। যারা কোনো ইনলিগাল সম্পর্কে জড়িয়ে পড়ছেন, স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে যাচ্ছে, কিংবা অনেক সংসারের মধ্যে দেখতে পাচ্ছি শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর তাদের মধ্যে কিছু না কিছু ডিস্টার্ব করছে, যদি এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে একবার যোগাযোগ করুন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সেদুলাল, দায়িত্ব নিয়ে কাজ করি, যেটা পারি হ্যাঁ, যেটা পারি না করজোর। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চেয়েছেন নিচে নম্বরে যোগাযোগ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।